আজকের ভিডিওটি হচ্ছে স্বামীকে নিজের দিকে রাখার কিছু টিপস নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। স্বামীকে নিজের দিকে টেনে রাখার ইসলামিক কিছু গোপন কৌশল। তার আগে বোনেরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন করার আছে। যেমন, আপনার স্বামীকে আপনাকে আগের মতো সময় দেয়, আগের মতো কথা বলে, হাসে, আপনার পাশে এসে বসে, নাকি আজকাল সে মোবাইলে বেশি সময় দেয়, আপনাকে সময় কম দেয়? তাহলে বোন, আজ আমি আপনাদের এমন কিছু ইসলামিক গোপন কৌশল বলবো, যেগুলো যদি আপনি আমল করেন, আপনার স্বামী অবচেতনে আপনাকে খুঁজবে এবং ভালোবাসবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই কৌশলগুলো আমল করলে আপনাদের স্বামীকে আপনার দিকে ধাবিত করতে পারবেন। স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট ও সম্পর্ককে দৃঢ় রাখতে জোর করার চেয়ে ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস গড়ে তোলাই হলো সবচেয়ে কার্যকর কিছু বাস্তবসম্মত টিপস। খোলামেলা কথা বলুন, কি ভালো লাগে, কি কষ্ট দেয়, শান্তভাবে আলোচনা করুন। তাকে সম্মান করুন এবং তার মতামতকে গুরুত্ব দিন। ছোট ছোট যত্ন নিন, যেমন তার পছন্দের খাবার তৈরি করুন, তার ব্যস্ত সময় তার খোঁজ খবর নিন, নিজের যত্ন নিন, নিজেকে সবসময় পরিপাটি করে রাখবেন। মনে রাখবেন বোনেরা, একজন হাজবেন্ড যখন তার ক্লান্ত শরীরে বাসায় এসে আপনার এই পরিপাটি সাজগোজ হাসিমাখা মুখটা দেখবে, তখন হাজবেন্ডের সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তার ভালো কাজের প্রশংসা করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। অকারণে সন্দেহ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করুন। দুজনে একসাথে সময় কাটান, যেমন হাঁটতে যাওয়া, গল্প করা, একসাথে কোনো কাজ করলে সম্পর্ককে আরো গভীর করে। মতবিরোধ হলে রাগের মাথায় কঠিন কথা না বলে শান্তভাবে আলোচনা করুন ও ভালোবাসা প্রকাশ করুন। হাসি ও আন্তরিকভাবে হাত ধরা অনেক সময় বড় পরিবর্তন আনে। এবং হাজবেন্ডের পরিবারের যত্ন নিন, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের যত্ন নিন। স্বামীর পছন্দকে গুরুত্ব দিন। স্বামীর ভুল নয়, স্বামীর গুণগুলোকে গুরুত্ব দিন। সুযোগ পেলে স্বামীর কোনো ভালো কাজ চোখে পড়লেই স্বামীর সামনে তার প্রশংসা করুন। পরিবারের সুখ দুঃখে পাশে থাকুন এবং ছোট ছোট বিষয়ে আন্তরিকতা দেখান। স্বামীর সঙ্গে বিশ্বাস ও ভালোবাসা ও পারস্পরিক সম্মান বজায় রাখুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং প্রয়োজনে বিনয়ের সাথে নিজের মতামত প্রকাশ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুস্থ সম্পর্কে দুজনের প্রচেষ্টায় গড়ে ওঠে একজন মানুষকে ধরে রাখা নয়, বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে দুজনেই সঙ্গে থাকতে আনন্দ ও স্বাচ্ছন্দ্যবোধ অনুভব করে। লাস্ট হলো, হাজব্যান্ডের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবসময় জায়নামাজে বসে কান্না করে হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবন সুখী হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কাউকে ফেরায় না। হে আল্লাহ, আমার সব আপুদের দাম্পত্য জীবন সুখী করুন, তার সাথে আমার দাম্পত্য জীবনও সুখী করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই শেয়ার করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। আল্লাহ হাফেজ।